আজকে কোন টপিক হবে তাহলে বলো তো? কোন একটি বছর লিপ ইয়ার কিনা। ঠিক আছে, দেখো কোন একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। লেখা বোঝা যাচ্ছে? যে কোনো বছর হতে পারে, কোনো একটি বছর। বছরের ইংরেজি কি? ইয়ার। ইয়ার মানে কি? বছর। লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য আমরা শিখবো অ্যালগরিদম, ফ্লোচার্ট আর একটা কি সি প্রোগ্রাম অথবা সি কোডিং। তাহলে শুরুতে দেখো এটার একটা শর্ত আছে, কোন একটা বছর লিপ ইয়ার কিনা যাচাই করার জন্য কি আছে স্যার? শর্ত আছে। শর্তটা হচ্ছে ফার্স্ট, এক নম্বর কন্ডিশন। খুবই মনোযোগ দিয়ে লিখে নাও আগে। সংখ্যাটি বা বছরটি যদি 400 দ্বারা ভাগ করা যায়, 400 দ্বারা বিভাজ্য হয়। 400 দ্বারা কি হলে বিভাজ্য? বিভাজ্য মানে কি? যাকে ভাগ করা যায়। বিভাজ্য হলে সেটি নিঃসন্দেহে লিপ ইয়ার। ঠিক আছে, লিপ ইয়ার। লিপ ইয়ার তার মানে 400 দ্বারা বিভাজ্য হলেই কি সেটা লিপ ইয়ার। দুই কন্ডিশন দেখতে হবে, যদি না যায় 400 দ্বারা যদি ভাগ করা না যায় বা বিভাজ্য না হয়, তাহলে দুই নম্বর কন্ডিশন দেখতে হবে। দুই নম্বর কন্ডিশন কি? যার দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য নয়, মানে হওয়া যাবে না। দেখো এখানে একটা ঝামেলা আছে, যদি 4 দ্বারা ভাগ করা যায় কিন্তু 100 দ্বারা না যায় তাহলে এটা লিপ ইয়ার। তাহলে কি? তাহলে লিপ ইয়ার। কন্ডিশনগুলো অবশ্যই তুলে নিবা, অন্যথায় এটা নট লিপ ইয়ার। যদি এর শর্ত প্রযোজ্য না হয়, অর্থাৎ 100 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে, তাহলে দেখতে হবে এটা নট লিপ ইয়ার। তাহলে বুঝে নিবা এটা কি? নট লিপ ইয়ার। একটু মনোযোগ দিও, তাহলে বুঝতে পারবা। তাহলে একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম শিখবো। তো শেখার আগে একটা শর্ত তোমাদের, প্রথম হচ্ছে সম্পূর্ণ বছরকে যদি 400 দ্বারা ভাগ করা যায়, যেমন ধরো 1600 বছর, 1600 ইয়ার, তাই না? সাল আছে না? 1600 সাল, এটাকে কি 400 দ্বারা ভাগ করা যাচ্ছে না? 4 16, তার মানে কি 4 ভাগ দিলে কত হচ্ছে বলো তো? 1600 হচ্ছে না? খেয়াল করো, 4 16 আর এই 2 শূন্য তুলে দাও, তাহলে 4 16। এইটাকে বলা হয় কি? লিপ ইয়ার। কন্ডিশন, এটা কি লিপ ইয়ার নয়? হ্যাঁ, লিপ ইয়ার। এটা কোনো শর্ত মানার দরকার নাই, মানে 400 দ্বারা ভাগ গেলে সেটা কি? লিপ ইয়ার। আমি যদি তোমাদের বলতাম যে বলো তো 2400 সাল লিপ ইয়ার কিনা, তোমরা কি বলতাম? 400। আচ্ছা বলো তো 2000 সাল লিপ ইয়ার কিনা? 2000 সাল লিপ ইয়ার কিনা? হ্যাঁ স্যার, লিপ ইয়ার। কারণ 400 দ্বারা ভাগ করে যায় 4 5 20, এই রে 2 শূন্য তুলে দাও, তার মানে স্যার এটাও লিপ ইয়ার। তাহলে যে সংখ্যাগুলো 400 দ্বারা বিভাজ্য হয়, যে সংখ্যাগুলো কি দ্বারা বিভাজ্য হয়? 400 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যা নিঃসন্দেহে কি? লিপ ইয়ার। এখানে আর কোনো ঝামেলা নাই আমাদের। তবে অনেক সাল, যেমন ধরো আমি যদি বলতাম যে বলো তো স্যার 2014 সাল লিপ ইয়ার কিনা,
এটা তো 400 দ্বারা ভাগ করা যাচ্ছে, 400 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে উপায় হচ্ছে স্যার আমাদের 4 দ্বারা দিতে হবে, অর্থাৎ কন্ডিশন 2 আসতে হবে। কন্ডিশন 2 কি 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য নয়। 100 দ্বারা বিভাজ্য হলে কিন্তু ঝামেলা আছে, তার মানে নট লিনিয়ার। তাহলে আমাকে 4 দ্বারা দেখি 4 দ্বারা যায় কিনা, তাই না? দেখি 4 5 20। হ্যাঁ স্যার এখানে যাচ্ছে না, 1 একের মধ্যে কখনো যায় না, নাম কাটে কত, তাহলে 3 4 কত হয় 12। এটা তো লিনিয়ার হচ্ছে না, তাই না? কারণ ভাগ করা যাচ্ছে না, ভাগ যাচ্ছে, তাহলে নট লিনিয়ার। আচ্ছা 2000 যদি 16 হইতো, তাহলে 2016 লিনিয়ার কিনা, তাহলে 4 দ্বারা ভাগ করো, যাচ্ছে দেখো তো, দেখো যাচ্ছে কিন্তু এবার, তাই না? 4 5 20। স্যার কত বাসে 1 0, এখানে কত কাটে আমরা 6, 4 4 16। তাহলে খেয়াল করো, তার মানে 4 দ্বারা কি বিভাজ্য হচ্ছে, তার মানে এটা কি 4 দ্বারা গেলেই লিনিয়ার হবে না, আরো একটা কন্ডিশন দেখতে হবে যে 100 দ্বারা হওয়া যাবে না, মানে 100 দ্বারা ভাগ যাওয়া যাবে না। 100 দ্বারা দেখো এখন 100 দ্বারা ভাগ যায় কিনা 2016 কে, খেয়াল করো 100 দ্বারা ভাগ করা যায় স্যার 200, 2 বার দিলে 200, বাসে কত 1, 16 অবশিষ্ট থাকে। হ্যাঁ স্যার এটা লিনিয়ার, এটা কি লিনিয়ার, কারণ 100 দ্বারা কি হওয়া যাবে না, নট বিভাজ্য, অর্থাৎ 100 দ্বারা ইজ নট 0, 100 দ্বারা ভাগ হওয়া যাবে না, তাহলে এটা লিনিয়ার। তোমার যদি 400 কোন সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা যায়, সেটা কিন্তু লিনিয়ার হবে না, মানে 100 দ্বারা গেলে কি নয়, সেটা লিনিয়ার নয়। আবার খেয়াল করো, কোন সংখ্যা কোন ইয়ারকে, সরি কোন ইয়ার বা বছরকে যদি 400 দ্বারা ভাগ করা যায়, সেটা কি লিনিয়ার। যদি সংখ্যাটা এখন দেখেছো যে না আমার 400 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 2 নম্বর কন্ডিশন আসবে। 2 নম্বর কন্ডিশন কি, 4 দ্বারা ভাগ করবা। 4 দ্বারা ভাগ করার পরে এবং সাথে 100 দ্বারা ওই সংখ্যাটা কি হওয়া যাবে না, ওই বছরটা বিভাজ্য হওয়া যাবে না। যদি 100 দ্বারা যায় তাহলে কিন্তু নট লিনিয়ার, আর 100 দ্বারা না গেলে সেটা লিনিয়ার। উল্টো উল্টো, বুঝছো? তার মানে 100 দ্বারা ভাগ হওয়া যাবে না। এখন যদি বলো স্যার আমরা তো 2024 সাল বা 2025 সাল, এটা লিনিয়ার কিনা যাচাই করে দেন, করতে পারি না। এটা কিন্তু এটা কি লিনিয়ার না, এটা তো দেখে বোঝা যাচ্ছে 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে নট লিনিয়ার। আবার দেখবা যে স্যার আমি যদি বলতাম যে 2026 সাল লিনিয়ার কিনা, 2026 সাল লিনিয়ার হবে না, লিনিয়ার হবে না, না। আচ্ছা 2028 সাল, 2000 কি সাল, 28 সাল। দেখো 4 দ্বারা ভাগ করো, 400 দ্বারা তো করা যাচ্ছে না, তাহলে 2 নম্বর কন্ডিশন আছে 4 দ্বারা করো, 4 5 20। স্যারের মধ্যে যায় না, তাহলে 2 কাটে আনো, 2028। দেখো 4 7 28। খেয়াল করো, খুবই মনোযোগ দাও, খেয়াল করো। আমি তো 4 দ্বারা দেখলাম যে ভাগ করা যাচ্ছে, এদের শর্তটা ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 100 দ্বারা দেখো, 100 দ্বারা ভাগ করা যায়, কখনোই না। 2028 কে 100 দ্বারা ভাগ করা যায়, দেখো। তাহলে আমরা একবার দিই, 2 বার দিই, 2 বার দিলে কত হয় স্যার, 200। পাশে কত, আল্লাম কাটে, তাহলে দেখো 8 কাটে, অর্থাৎ আমার অবশিষ্ট থাকে কত বলো, তার মানে এটা বিভাজ্য নয়, তার মানে এটা লিনিয়ার। এটা কি লিনিয়ার, খেয়াল করো, তার মানে এটা লিনিয়ার। 2028 সাল কি বলো তো, তোমরা এখন নিজে নিজে লিনিয়ার বের করতে পারবে না, সবগুলো লিনিয়ার বের করতে পারবে না। তাহলে অ্যালগরিদম ফ্লো চার্টে আমরা কি করব, আমাদের তো এগুলো মানে বোঝার দরকার নেই, বের করার দরকার নেই, দরকার আছে অঙ্ক করে নিবে এইভাবে না, জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে কোন সংখ্যাকে 4 দ্বারা মানে 400 দ্বারা ভাগ করা গেলে, কোন ইয়ারকে কোন বছরকে কত দ্বারা ভাগ করা গেলে 400 দ্বারা, সেটা কি হবে, আর না গেলে দেখতে হবে 2 নম্বর কন্ডিশনে আসতে হবে যে কি 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দ্বারা কি হওয়া যাবে না, বিভাজ্য হওয়া যাবে না, তাহলে সেটা কি নট লিনিয়ার। বুঝতে পারছো এখন, ক্লিয়ার? ওকে, তাহলে এই পর্যন্ত তুলে নাও দ্রুত। দেখো অ্যালগরিদম, অ্যালগরিদমের জনকের নাম কি বলো তো, বলে দিছিলাম না একদিন, মুসলিম গণিতবিদ মুসা আল হারিসি, তাই না? আর একটা হচ্ছে ফ্লোচার্ট।
স্টেপ মানে কি ধাপ 1 কি করতে হয় প্রথমে স্টার্ট শুরু করি স্টেপ 2 ধাপ 2 ইনপুট ইনপুটের মান গ্রহণ করি এখানে কোন একটি কি বলছে কত বছর কি বলছে বছরের ইংরেজি কি আর ইয়ার মানে কি বছর তার মানে y নিতে পারো একটা সংখ্যা স্টেপ 3 এখানে পরে দেখো আমাদের কন্ডিশন আছে তাই না ইফ যদি বলতেছে ইফ যদি কন্ডিশন কি কি কন্ডিশন খেয়াল করা আগে আমরা পুরো চারটা ইফ যদি প্রথমে আমরা এক নম্বর কন্ডিশন কি দিছিলাম কোন বছরকে যদি 400 দ্বারা ভাগ করা যায় তার মানে y পার্সেন্ট 400 এবং ভাগ শেষ কি থাকে শূন্য থাকে তাহলে এখানে কয়টা ঘটনা ঘটবে দুইটা একটা ইয়েস আর একটা কি মনোযোগ দিয়ে খেয়াল করো যদি y কে মানে কোন বছরকে 400 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা কি শেষ তাহলে লিখবে প্রিন্ট লিপিয়ার এখানে কি লিখবা প্রিন্ট এটাতে কোনো কথা হবে না জাস্ট লিপিয়ার বা প্রিন্ট y প্রিন্ট লিপিয়ার অথবা প্রিন্ট আচ্ছা যদি বলতেছে যদি না যায় তাহলে আমরা কয় নাম্বার কন্ডিশনে যাব 2 নাম্বার অর্থাৎ গো টু নেক্সট স্টেপ না হলে গো টু নেক্সট স্টেপ পরবর্তী পদক্ষেপ বা স্টেপ তাহলে স্টেপ 4 বলতেছে ইজ ইট আর যদি বা অন্যথায় এই বছরটাকে y নট 4 আর সে যদি শূন্য হয় এন্ড আর একটা কি এন্ড এবং y percent is not action y percent action is not 0 হবে তাহলে কি করবে এটা নিচে লিখি হ্যাঁ নিচে লিখলে করতে সুবিধা হবে দেখো এন্ড এবং y percent action is not 0 হবে তাহলে কি হবে একটা ঘটনা সত্য আর একটা মিথ্যা তাহলে ইয়েস প্রিন্ট কি হবে বলো প্রিন্ট লিপিয়ার আর না হলে ইজ অন্যথায় দিতে পারো অথবা না হলে 2 নম্বরে নো এভাবেও লিখতে পারো কোনো সমস্যা নাই লিখলেই হবে ইজ প্রিন্ট নট লিপিয়ার প্রিন্ট নট শেষ তোমরা চাইলে নো লিখতে পারো নাও লিখতে পারো খালি খালি লিখবা ইজ প্রিন্ট নট লিখবে আর কোনো পদক্ষেপ নাই স্টেপ 5 এবার বলতেছে স্টপ এই পর্যন্ত দ্রুত তুলে নাও এবারে আমরা করব ফ্লো চার্ট প্রথম কি শুরু চেকার নাম কি ডাম্বেল স্টার্ট শুরু করি এরপরে কি যেন নিতে হয় স্যার ইনপুট কাকে ইনপুট হিসেবে নেব y মানে কি ইয়ার বা বছর জোরে চিহ্ন লাগতেছে তারপর দেখো প্রথম কি আছে প্রথম স্টেপ নম্বর 1 স্টেপ নম্বর 2 স্টেপ নম্বর 3 এখন 3 তে চলে আসো 3 তে কন্ডিশন জুড়ে দেওয়া আছে না কি কি কন্ডিশন কি কি ছিল আমাদের ইজ প্রথমে ইফ অথবা ইজ তারপরে ইজ ইট অথবা ইজ ইট ইফ তা ওটা লাগবে না তারপরে দেখো কন্ডিশন জুড়ে দাও কন্ডিশন কন্ডিশনটা একটু তোমাদের খাতায় বড় করে দেবো দেখো কন্ডিশন যেহেতু বড় আছে প্রথম এক নম্বর কন্ডিশন আছে ইফ অথবা ইজ
কি হয় y পার্সেন্ট y মোট 400 অর্থাৎ y কে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে দুইটা ঘটনা ঘটবে কি কি লিখছি বলো তো একটা ইয়েস আর একটা কি লিখছি যদি সত্য হয় তাহলে কি করতে হবে স্যার প্রিন্ট করতে হবে প্রিন্ট লিপ ইয়ার হ্যাঁ লিখবা প্রিন্ট লিপ ইয়ার কেরে লিপ বানান ঠিক আছে এল ডবল ই পি নাকি এল ই পি ঠিক আছে না লিপ ইয়ার তারপরে বলতেছে যদি না হয় তাহলে আবার কি করতে হবে আবার কন্ডিশন আসতে হবে আরেকটা কন্ডিশন হবে সেই কন্ডিশন কি ডায়মন্ড সেট এখানে বলতেছে ইজ ইফ আবার যদি কি হয় 4 নম্বর কন্ডিশনের দিকে তাকাও y percent 4 equals to 0 হয় and তাই না and চিহ্ন তুমি চাইলে এভাবে দিতে পারো ভালো হয় y percent 100 is not 0 এটার মান কখন অর্থাৎ y কে কত দ্বারা ভাগ করা যাবে না বিভাজ্য হওয়া যাবে না 100 দ্বারা তাহলে এখানে দুইটাই একটা yes আর একটা কি স্যার no যদি সত্য হয় তাহলে কি করতে হবে প্রিন্ট কাকে প্রিন্ট লিনিয়ার গুড প্রিন্ট লিনিয়ার যদি মিথ্যা হয় প্রিন্ট নট শেষ অন্যথায় প্রিন্ট নট প্রিন্ট নট কথা হচ্ছে স্যার এগুলো কি দ্বারা সংযুক্ত করে দেবা বলো তো এগুলো সবগুলো কি দ্বারা সংযুক্তি দ্বারা তাই না ওরা চাইলে এখানে মাঝখানে নিয়ে আসতে পারো এটি জায়গা নেই দেখে আমি ভালোভাবে আরো দেখাতে পারলাম না তোমরা চাইলে এভাবে সুন্দর করে টানে নিয়ে আসবা কাছে হ্যাঁ একটা কানেক্টর এটার নাম কি কানেক্টর ঘটক সংযুক্তি এটা দ্বারা একত্রিত করে দেবা এবং কি করে দেবা ইন করে দেবা সমাপ্ত দেখো যে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেম এগুলো সব সেম একই তাহলে এটা একটা কি হয়ে গেল বলো ফলো চার্ট কার ফলো চার্ট একটি বছর লিপিয়ার কিনা তুলে নাও শর্টকাট বুদ্ধি কোডিং করো কোডিং যারা পারো তাদের কাছে আর সমস্যা হবে না কোডিং কি লিখতে হয় স্যার হ্যাশট্যাগ include stdio.h है ना hashtag include console input output header file void main by integer main ইত্যাদি তোমরা যা ইচ্ছা তাই লিখতে পারো ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট কোন একটা বছর সব সময় যেমন 2000 সাল হয় বা 1900 সাল হয় 1916 সাল হয় তাই না 18 সাল হয় 2200 সাল হয় এই ইত্যাদি যে সালগুলো আছে এগুলো কি দশমিক আকারে হয় না এজন্য কি দিতে হবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা তার মধ্যে ইন্টিজার নিবা কাকে নিবা কোন একটা বছর মানে ইয়ার্স অথবা ওয়াই দেন সেমিকোলন দিয়ে এটা কার মধ্যে রাখবে এটা তো নাই কনস্ট্যান্ট নেই এখানে শুধু কি আছে স্যার ইন্টিজারের পরে ভেরিয়েবল বা চলক আছে এরপরে স্ক্যান করে দাও তুমি চাইলে এখানে লিখতে পারো প্রিন্ট এফ ইন্টার দা কি নাম্বার লিপ ইয়ার তাই না ইন্টার দা লিপ ইয়ার লেখার দরকার নাই জাস্ট সরাসরি কি ও যা নাম্বার পাবে তুমি তাই নাম্বার পাবা স্ক্যান এফ ডাবল ইনভার্টেড কমা পার্সেন্ট কি হবে কেন পার্সেন্ট দি ইন্টিজার পার্সেন্ট ডাবল ইনভার্টেড কমা এন্ড কাকে নিছো ইয়ার শেষ এরপর দেখো
এরপর কি আছে স্যার? এরপর কন্ডিশন আছে না, কন্ডিশন আছে, যেমন ইফ কি আছে, if যদি, ওই যে আমরা লিখছি দেখো ইফ যদি ওয়াই, খেয়াল করো কন্ডিশনে কি দেওয়া যাবে না, ওয়াই পার্সেন্ট, খেয়াল করো ওয়াই পার্সেন্ট 400 ইকুয়ালস টু 0 হয়, তাই না? 0 হয়, তাহলে কি হবে? এখানে চাইলে তুমি প্রশ্নবোধক চিহ্ন দিতেও পারো, নাও পারো, তোমার ইচ্ছা। তাহলে কি কি হবে? ইয়েস প্রিন্ট কি লিখবা? প্রিন্টেড, ওই যে আমরা লিখছি প্রিন্টেড, ইয়েস প্রিন্ট লিপ ইয়ার, তাহলে তার মানে এখানে জাস্ট খালি লিখবা প্রিন্ট, প্রিন্ট এফ ইয়ার, তুমি চাইলে পার্সেন্ট ডি লিপ ইয়ার দিতেও পারো, নাও পারো, তাহলে কি লিখবা? প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। লিপ ইয়ার। আচ্ছা তাকাও এদিকে, পার্সেন্ট ডি এখানে দিলেও দিতে পারো, পার্সেন্ট ডি প্রিন্ট ইয়ার লিপ ইয়ার। যদি না হয় আবার একটা কন্ডিশন আছে না নাই? আছে আছে স্যার, কোথায়? ইজ। আবার যদি কি হয়, y পার্সেন্ট 4 ইকুয়ালস টু 0 হয়, এন্ড এখানে জায়গা নেই, নিচে লিখলাম, ঠিক আছে? y পার্সেন্ট 100 এ বলতেছে আমি আশ্চর্য, আমি কার সমান নই, সমান সমান ইজ নট 0, ইজ নট 0, ইজ নট 0। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এই জায়গায় কিন্তু বুঝে নিও, 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না, 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না, কিন্তু 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না, যদি যায় তাহলে কিন্তু ভেজাল আছে। যদি এটা সত্য হয় তাহলে কি হবে বলো? প্রিন্ট প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। তোমরা চাইলে ওয়াই দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মিথ্যা হয়, অন্যথায় কি ইজ, অন্যথায় প্রিন্ট নট, গুড, নট, সবই এক, সহজে। প্রিন্ট এফ লেখা, প্রিন্ট এফ, প্রিন্ট কি লিখতে হবে? প্রিন্ট এফ ডাবল এফ ভাবে। দেন এগুলোর শেষে কি আছে দেখো তো, সবগুলোর শেষে কি আছে স্যার? সেমিকোলন। শুধু যেখানে শর্ত আছে এই শর্ত ছাড়া সবগুলোই সেমিকোলন। আর কিছু আছে? এর সিএস, তারপর কি লিখতে হবে? ব্র্যাকেট ক্লোজ। হইছে? তোলা হইছে? সময় বলো এখানে কেন সেমিকোলন হয় না? কন্ডিশন বা শর্ত থাকলে সেমিকোলন হয় না প্রোগ্রামের ক্ষেত্রে, তাই না? বা এটাকে কি বলা হয় স্যার? এইগুলোকে কি বলা হয়? যে সেমিকোলন ফাংশন। দেখছো মনে আছে? তাহলে এইগুলো হচ্ছে একমাত্র কোন ফাংশনে সেমিকোলন হয় না? যে ফাংশনগুলোতে শর্ত জুড়ে দেওয়া থাকে, যেমন ইফ, ইজ, ইফ, তাই না? ইজ ইত্যাদি এই ফাংশনগুলোতে কি হয় না? কমা, সেমিকোলন ইত্যাদি হয় না। মনে রাখবা, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে এরপরে আমরা যেটা যাব, আর কি কি আছে দেখো তো। কোন একটি বছর লিপিয়া শেষ, পরে কি শিখবো? লসাগু গসাগু জাস্ট লুপ করার পর মনে হয় সম্ভবত শেষ, এরপর আমরা লুপ শিখবো। দেখো লুপ, লুপের মধ্যে কি কি প্রকার আছে সবগুলো জানবো। লুপ মানে কি? চক্রাকার, তাই না? ঘটতে থাকা। লুপ কিন্তু বিভিন্ন ধরনের আছে, ফর লুপ, হোয়াইল লুপ, তারপর কি ডু লুপ, ডু হোয়াইল লুপ, এরপরে কি গো টু লুপ, কন্টিনিউ লুপ, ব্রেক লুপ,